বাংলাদেশ ফুটবলের নতুন আশার নাম ফিফা মেসেল। যখন বাংলাদেশ ফুটবল সমর্থকরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে একজন দুর্দান্ত মিডফিল্ডারের, তখনই নতুন উদয় হয়েছে এক দুর্দান্ত তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার, নাম তার কিউবা মিসেল। হামজা চৌধুরী, সামির সুমের পর আরো একটা দুর্দান্ত মিডফিল্ডার পেতে চলেছে। সে এখন বাংলাদেশের ফুটবল চর্চার কেন্দ্রবিন্দু। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে এই কিউবা মিসেল? কেন তাকে নিয়ে এত উত্তেজনা? কিভাবে বাংলাদেশ ফুটবলকে তিনি নতুনভাবে স্বপ্ন দেখাচ্ছেন? সব প্রশ্নের উত্তরগুলো ক্ষুদ্র এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, মিস করবেন না। কিউবা মিসেল একজন ১৯ বছর বয়সী প্রতিভাবান ফুটবলার, যিনি বর্তমানে ইংল্যান্ডের ক্লাব হ্যান্ডালান এফসির অনূর্ধ্ব-23 দলের খেলছেন। ইংলিশ ফুটবলের প্রতিযোগিতামূলক পরিবেশে বেড়ে ওঠা এই ছেলেটা এখন বাংলাদেশ জাতীয় দলের প্রতি খেলার আগ্রহ প্রকাশ করেছেন। সে কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এই সুযোগটা লুফে নিয়েছেন। তারা চান বাংলাদেশে আগামী জুনে যে মালয়েশিয়ার বিপক্ষে যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচে তাকে খেলাতে চান। এখন তার জন্মগতভাবে যদি বলে থাকি, তার জন্ম হচ্ছে ইংল্যান্ডে। তার বাবা হলো জামাইকান। এ কারণে ইংল্যান্ড এবং জামাইকার তার নাগরিকত্ব রয়েছে। কিন্তু টুইস্ট হচ্ছে, তার মা হলো বাংলাদেশী, তার নানার বাড়ি হচ্ছে সিলেটে। একটা নারীর টান বলে একটা কথা রয়েছে। বাংলাদেশের শিকড়ের টান তাকে এনেছে লাল সবুজের নতুন ছায়ায় বা নতুন মায়ায় বলতে পারেন। সে শুধু আগ্রহ প্রকাশ করেননি, বরং বাংলাদেশের জন্য খেলার হয়ে উদ্গ্রীব প্রকাশ করেছেন। যে কারণে বাংলাদেশের ফুটবলে নতুন একটা মাত্রা কিন্তু ধারণ করেছে। তার ফুটবল ক্যারিয়ারের উত্থানের কথা যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, সে হলে ২০২২ সালে তিনি বার্মিংহাম একাডেমি থেকে সান্ডারল্যান্ড এফসি ক্লাবে তিনি যোগদান করেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে। তার পারফরম্যান্স এতটা দুর্দান্ত ছিল, তার পারফরম্যান্স এতটা নিখুঁত ছিল, ঠিক ১ বছর পরে তিনি অনূর্ধ্ব-২৩ দলে সুযোগ করে নেন এবং বর্তমান সময়ে যেভাবে তিনি পারফরম্যান্স করে যাচ্ছেন, সেভাবে তিনি ম্যানেজমেন্ট এবং তার ক্লাব সমর্থক প্লাস সকল কিছু দিয়ে একটা সক্ষমতা অর্জন করেছেন তিনি মূল দলে জায়গা করে নেবার। বর্তমানে তিনি অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়, যেটা প্রিমিয়ার লিগ 2 বা জুনিয়র প্রিমিয়ার লিগ হয়েছে। কিন্তু তার মূল দল সান্ডারসল এফসি ক্লাব, আপনি জেনে খুশি হবেন যে দলটি বর্তমান ইংলিশ প্রিমিয়ার লিগের কোয়ালিফায়ারে প্লে-অফ রাউন্ড জন্য নিশ্চিত করেছে। যেখানে যদি তার দল তাকে নিবে এটা অনেকটা নিশ্চিত, এবং সে দল যদি কোয়ালিফাই করে, তাহলে ইংলিশ প্রিমিয়ার লিগে হামজা চৌধুরীর পরে সেই হবেন ২য় বাংলাদেশী যিনি ইংলিশ প্রিমিয়ার লিগ খেলছেন। এখন প্রশ্ন হচ্ছে, তার খেলার ধরন কেমন? তাকে বাংলাদেশের প্রেক্ষাপটে কি যায়? এই প্রশ্নটা আপনি করতে পারেন। দেখেন, বাংলাদেশে অনেকদিন ধরে মিডফিল্ডারের খুবই অভাব। যে কারণে হামজা চৌধুরী আসার পরে বাংলাদেশের মিডফিল্ডার কেমন হয়েছে আপনি দেখতে পেরেছেন। কিউবা একজন বক্স টু বক্স মিডফিল্ডার, যার সাথে তিনি অ্যাটাকিং মিডফিল্ডের রোলটা প্লে করেন, এবং একটা কথা হচ্ছে, তিনি অ্যাটাকিং এর সাথে আবার ডিফেন্সিভ মিডফিল্ডও সামলাতে পারেন। বিশেষ করে তার বৈশিষ্ট্যগুলো হচ্ছে তার দুর্দান্ত পাসিং, বল কন্ট্রোল এতটা সুন্দর, নিখুঁতভাবে বল কন্ট্রোল করেন এবং স্বল্প জায়গার ভিতরে তিনি স্পেস তৈরি করে ড্রিবলিং এর মাধ্যমে প্লেয়ারদের বোকা বানাতে পারেন। এছাড়া তার ফিজিক্যালের দিক থেকে মডার্ন ফুটবলে যতটুকু ক্রিটিক্যাল দরকার, সেখান থেকে 100% পারফেক্ট বলতে পারে। এবং সত্যি কথা বলতে গেলে যে এই মিডফিল্ডে তার মতো প্লেয়ার, তাকে একদিকে যেমন আপনি মিডফিল্ডে অ্যাটাকিং খেলাতে পারবেন এবং ডিফেন্সিভও খেলাতে পারবেন। ফুল ভার্সেটাইল প্লেয়ার বলতে পারেন, এবং তাকে নিয়ে সত্যি আশাবাদী বলতে পারেন। এখন বাংলাদেশের একটা কথা আপনাকে বলতে চাই যে বাংলাদেশের মিডফিল্ডে হামজা চৌধুরী চলে এসে কতটা ইফেক্ট। হামজা ডিফেন্সিভ মিড, সামির চোপ সেন্টার ব্যাক এবং ইউয়া মিচেল যদি অ্যাটাকিং মিডফিল্ডারে খেলে, দক্ষিণ এশিয়ার ভিতরে অন্যতম সেরা মিডফিল্ড হবে। এবং এতটা স্পষ্ট যে জায়গাটা বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভুগছে, সেটাই কিন্তু দুর্বলতা কাটিয়ে উঠবে। এখন অবশ্যই বলতে পারি, একজন কিউবা মিচেল লাল সবুজ জার্সি পরে মাঠে নামবে, বল পায়ে মিডফিল্ডে নামবে, ড্রিবল পায়ে এগিয়ে যাবে। একের পর এক নিখুঁত পাস দিয়ে খেলার গতিপথ পাল্টে দেবে। পুরো দেশ একসাথে আমরা চিৎকার করব, এগিয়ে যাও বাংলাদেশ। হামিদ, হামজা আর মিচেলের পায়ে বাংলাদেশ নতুনভাবে এক দুর্দান্ত এক ভবিষ্যৎ গড়বে। আমরা তোমার অপেক্ষায় আছি। বাংলাদেশ তোমার অপেক্ষায় রয়েছে কিউবা মিচেল। এসো তুমি, বাংলাদেশকে গর্ব করো। তোমার জন্য হাজারো শুভকামনা থাকবে। আপনি কি কিউবা মিচেল অপেক্ষায় রয়েছেন কিনা আমাদের কমেন্ট বক্সে জানান। নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন।
এর পরবর্তী ভিডিওতে আমরা সামিত প্রমকে নিয়ে ভিডিও করতে চাই। অবশ্যই কমেন্ট বক্সে লিখে রাখুন যে সেই ভিডিওটা আপনি চান কিনা।